আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ একা নিজের জন্য করেনি, আছে আরও অনেকে। এবার পুলিশও প্রতিবাদে নামবে। অভয়াকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগে বলা হচ্ছে যে এই ধরনের কাণ্ড এর আগেও বহুবার হয়েছে। অপরাধী অপরাধ করার পর তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার আর নয়। গণ অভ্যুত্থান ঘটেছে, সমস্ত স্তর রাস্তায় নেমেছে। পুলিশ প্রচণ্ড চাপে আছে, না হলে পুলিশ এতদিন নেমে যেত রাস্তায় প্রতিবাদে। তবে এবার পুলিশও প্রতিবাদে রাস্তায় নামবে। তবে সন্দীপ ঘোষ একা নিজের জন্য করেনি, এখানে অনেকে জড়িত আছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরে রাস্তায় বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হলো শুক্রবার বেলা 1টা নাগাদ। প্রতিবাদ মিছিলে সামিল হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্ব। শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মাথায় কালো ফিতে বেঁধে মেদিনীপুর শহরের রাস্তায় এই ধিক্কার মিছিল বের করেন বিজেপির নেতাকর্মীরা। মিছিল থেকে বিচারের দাবির তুলনায় একটি স্লোগান বেশি ছিল, তা ছিল দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই ঘটনায় দিলীপ ঘোষ বলেন, এই ধরনের কাণ্ড এর আগেও বহুবার হয়েছে। অপরাধী অপরাধ করার পর তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার আর নয়। গণ অভ্যুত্থান ঘটেছে, সমস্ত স্তর রাস্তায় নেমেছে। পুলিশ প্রচণ্ড চাপে আছে, না হলে পুলিশ এতদিন নেমে যেত রাস্তায় প্রতিবাদে। তবে এবার পুলিশও প্রতিবাদে রাস্তায় নামবে। তবে সন্দীপ ঘোষ একা নিজের জন্য করেনি, এখানে অনেকে জড়িত আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে এমন অনেক কাণ্ড ঘটছে যা সব জায়গায় হয়তো বাইরে আসেনি, আরজিকরে এসেছে। তবে এসবের নিষ্পত্তি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরলেই হবে। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুনুন। কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি, পেছনে কোনো হাত আছে বা অন্য কারোর স্বার্থে করেছেন, অন্য কাউকে সুবিধা দিয়েছেন, টাকা দিয়েছেন। যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাইরে, ভাইরাল হয়েছে। তাতে বক্তব্য কি যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া, তার নম্বর দেওয়া, তাকে পাস করানো, তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো। আর তার ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার, মহিলা ঘটিত ঘটনা, যত অপকর্মের কেন্দ্র ছিল আরজিকর। অন্যান্য হসপিটালে হয়তো হচ্ছে, বাইরে আসছে না। ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে, সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে, পবিত্র পরিবেশ, তাহলে কী করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করবো, ভালো ডাক্তার, ভালো প্রফেসর, ভালো শিক্ষার্থী কী করে আশা করবো? আর এটা মমতা ব্যানার্জি বছরের পর বছর চলতে দিয়েছে। না, লেগেছে তো। দেখুন আপনারা গত 15 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে, এটাই দেখানো হচ্ছে। প্রথম ধমকানো হচ্ছিল, চমকানো হচ্ছিল, মানুষ ভয় কাটছে না, কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয়ভীতি কেটে, কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর আজ যদি চাপ না থাকতো, পুলিশরাও রাস্তায় নেমে যেত, আর আজ হোক কাল হোক নামবেন তারা। তো সেই জন্য মমতা ব্যানার্জি এতদিন যেটা করে এসছেন, ভয় দেখিয়ে, চক্রান্ত করে, বিভ্রান্ত করে, সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন, দিয়ে নিজে বেঁচে যাবেন, আমার মনে হয় এটা হবে না। আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে। একই সঙ্গে দিলীপ ঘোষ বলেন, আন্দোলন করতেই হবে। একজন ডাক্তার যদি ভয়ে ভয়ে ডিউটিতে আসে, সে মানুষের চিকিৎসা করবে কি করে? এই পরিস্থিতির মধ্যে কারোর কাজ করাই সম্ভব নয়। ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা হোক, নিরাপত্তা প্রথম আর সেবা মাস্ট, এই দুটোই হওয়া উচিত। মমতা ব্যানার্জি অনেকবার বেঁচে গেছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, এটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না। এটাই মমতা ব্যানার্জির পতনের কারণ হবে। আর কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। চাপ তো আছেই, যেহেতু ওনারা চাকরি করেন, কিন্তু আমাদেরও বক্তব্য যে আন্দোলন তো অবশ্যই করতে হবে, কিন্তু ডাক্তাররা যদি সব বন্ধ করে দেন চিকিৎসা, অসুস্থ মানুষদের কী হবে? মানে উকেতার ব্যাপার। কিন্তু ডাক্তারদের বক্তব্য যে আমাদের সুরক্ষার ব্যবস্থা না হলে আমরা কী করে ট্রিটমেন্ট করবো? আজকে একজন ডাক্তার যদি ভয়ে ভয়ে হসপিটালে আসে, সে রাত্রে ডিউটি করতে যদি ভয় পায়, সে মানুষের চিকিৎসা করবে কী করে? তার নিজেরই সুরক্ষা নেই। অন্যের প্রাণ বিপন্ন, তাকে বাঁচাতে ডাক্তার আসছে, ডাক্তারের প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারোর পক্ষেই কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য আগে সরকারের সমস্ত
ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা হোক, আর নিশ্চয়ই ওরা কাজ করবে। আমরা তো বললাম সিকিউরিটি মাস্ট, সিকিউরিটি ফার্স্ট আর ট্রিটমেন্ট মাস্ট, এই দুটোই হওয়া উচিত। দাদা 7 দিন ধরে জেরাতে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি, পলিগ্রাফ টেস্ট হতে পারে আজই হয়তো, কি বলবেন? এখানে তো পুলিশকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। পুলিশকেও বাঁচানো যাবে না, ডাক্তারকেও বাঁচানো যাবে না, প্রিন্সিপালকেও। কিন্তু মমতা ব্যানার্জি রাস্তায় হেঁটেছেন প্রথম থেকে, হয়তো অন্যায় করবেন আর সেটাকে চাপা দেবেন, অনেকবার বেঁচে গেছেন উনি। আর এটাই আমাদের পশ্চিমবাংলায় হতাশার কারণ। আজকে সাধারণ মানুষ, খেলাপ্রেমী, শিক্ষাপ্রেমী, শিক্ষক, ডাক্তার, লয়ার, শিক্ষার্থী যারা রাস্তায় বেরিয়েছেন, কারণটা ওটাই। এত পঞ্জীভূত ক্ষোভ, এত ঘটনা হয়েছে চোখের সামনে, তাকে দেখেছেন গ্রামে গঞ্জে পাড়ায়, কেউ শাস্তি পায়নি, আর সেই তারা অপরাধীরা বারবার অপরাধ করছে। তো সেই জন্য আজকে তারা সমস্ত বাঁধ ভেঙে দিয়েছেন, রাস্তায় বেরিয়ে গেছেন, নাহলে একটা ঘটনাকে নিয়ে এত জনবিস্ফোরণ হতে পারে না। তো সেই জন্য বারবার যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। এখনও মমতা ব্যানার্জি সেই রাস্তায় হাঁটছেন, কিন্তু ওটাই ওনার পতনের। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আরজিকর ইস্যুতে এবার অভিনব প্রতিবাদ মেদিনীপুর শহরে। বিজেপি নেতা দিলীপ ঘোষের মাথায় কালো ফেট্টি বেঁধে মেদিনীপুর শহরের রাস্তায় প্রতিবাদী মিছিলে সামিল হলেন কয়েকশো বিজেপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরের রিং রোড এলাকায়। এবং সেই প্রতিবাদী মিছিল থেকে তাদের জোরালো দাবি ধ্বনিত হলো দফা 1, দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এবং এই দাবি নিয়ে মেদিনীপুর শহরের রাস্তা পরিক্রমা করলেন শুক্রবার বেলা 1টা নাগাদ দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে জানিয়েছেন, সন্দীপ ঘোষ এই কাণ্ডে শুধু একা নয়, তিনি আরও এর পেছনে অনেকেই রয়েছেন। সন্দীপ ঘোষ নিজে একার জন্য এত কিছু করেননি, ফলে তদন্তে সব সামনে আসবে। এবারে এমন কাণ্ড এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার ঘটেছে এবং তা চেপে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবার গণ অভ্যুত্থান হয়েছে, যে কারণে এত বিক্ষোভ মিছিল রাজ্য জুড়ে। তবে অনেক চাপে আছে বলেই পুলিশ নাকি রাস্তায় বেরোতে পারেনি। খুব শীঘ্রই পুলিশও নাকি প্রতিবাদে সামিল হবে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুর শহরের রিং রোড এলাকাতে এই প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে এবং সেই সাথে সাথে কয়েকশো বিজেপির নেতাকর্মীকে নিয়ে মেদিনীপুরে এই বিষয়ে আরো জোরালো আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।